এই লজ্জা করে না তোর? গার্লফ্রেন্ডের ভাগা নিতে এসে নিজে ভাগে গেছিস? কেমন গার্লফ্রেন্ড তুই? হ্যাঁ, তুই তো একটা ফেক, একটা হিজড়া না হলে গার্লফ্রেন্ডে নিতে এসে কেউ নিজে ভাগে যায়? তোর মতো একটা ভিতর দ্বীপের সাথে আমি প্রেম করছি, আমার না ভাবতেই জাস্ট লজ্জা লাগতেছে। জান প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি তো সিচুয়েশনের শিকার। এই যে আতঙ্ক, প্রহর, ঋতু, এরা সবাই কিন্তু পালাই গেছে না, এখন আমি একা একা থাকলে কি করতাম? চুপ কর ভিতর দ্বীপ। প্রেম করার সময় কি ওরা সবাই সহজে প্রেম করছিল নাকি তুই একা প্রেম করছিস আমার সাথে? কালকে আমার গায়ে হলুদ, পরশুদিন আমার বিয়ে। এর মধ্যে তুই যদি আমাকে ভাগায় নিতে না পারোস তাহলে তুই আমাকে সারা জীবনের জন্য হারাবে, এটা তুই ভেবে রাখিস। আর শোন, বিয়ের পরে ভুলেও যদি তুই আমার সামনে আসিস, তোর আমি রোনালদোর মতো এমন একটা কিক দিব তুই একদম বার পোস্টের বাইরে গেল। আসসালামু আলাইকুম স্যার। এত শব্দ করার কি আছে? ওয়ালাইকুম সালাম। কে তোমরা? যে আমরা বন্ধু বন্ধু বাবুর্চি অ্যাসোসিয়েশন থেকে আসছি আমরা স্যার। ওই যে সালাম বাবুর্চি আছে না, সালাম বাবুর্চি আমরা হায়ার করছে। আপনার নাকি ছোট বোনের বিয়া, আমরা যে পাকামু স্যার। তা তোমাদেরকে তো আগে কখনো দেখি নাই। স্যার এটা একটা কথা বললেন আপনি, আমরা কেমনে দেখবেন? আমরা তো মফস্বলে রান্না বান্না করি না, আমরা হইতেছি গিয়া শহরের বাবুর্চি, সিটি শেফ। শেফ কয় না রে, সিটি শেফ। মনে করেন ঢাকা শহরের বড় বড় যত প্রোগ্রাম আছে সবকিছু আমরা ভাগ করে লাই। এখন কথা হইতেছে স্যার, যেহেতু আপনার বোনের বিয়া, ব্যাপারটা তো স্পেশাল, এই জন্য সালাম বাবুর্চি আমরা ফ্লাইটে করে লাইছি জায়গায়। তাহলে তো রান্না খাইলেই বোঝা যাবে কেমন রান্না। ভালো হওয়ারই কথা না? এটা তো কোনো সন্দেহ নাই স্যার। শোনেন, রান্না করতে লাগে রসুন, পেঁয়াজ, আদা। আমার গুরু হইতেছে আমার মরহুম দাদা, আর এই যে কিসমিস আমার সহধর্মিনী। ওই বেটা, তুই যে আমগরে বাবুর্চি সাজা লইছ আর এখন যে আবার কাম করতে কইতাছ, আমরা মানে জিন্দেগিতে কোনো রোজনা পারে গেছিলাম রে। আরে বাবা, জিন্দগিতে তো যাওয়ার দরকার নাই, আস্তে কথা কর। তোরা বুঝছাস না কেন ভাই? তোরা একটু নাটক কর, তোরা একটু এখানে একটু অ্যাক্টিং কর, সবাই যেন ভাবে যে একটা কাজ চলতেছে। আমরা তো সারা রাত এখানে থাকবো না, আমরা তো এখানে আসলে খাওয়াইতে আসিনি, খাওয়াইতে আসছি। বন্ধু আমি তো একটা চিন্তায় পড়ে গেছি, একবার যদি কট খাই তাহলে তো পুরো আতঙ্কে পড়ে যাবো। আতঙ্ক? আতঙ্ক একটা বাড়ি দিলে আতঙ্ক দেবো গা তোর? দিমু একটা বাড়ি? একবার যদি মিশনটা সাকসেস হয়, এটা তোদের সবার নাম কি সাধারণ নামে থাকবে? তোদের নামের আগে বীর বসবে বেটা, ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একজন দুস্থ প্রেমিককে সাহায্য করতে এগিয়ে এসেছিল 3 জন বীর। আর আতঙ্কে নামে কি হবে? আতঙ্ক থাকবো, বীরও থাকবো ভাই। ভুল হয়ে গেছে গা ভাই, আতঙ্ক বীর লেখা থাকবে। আমি যাইতেছি আমার পাখির কাছে, আমার জান পাখিকে নিয়ে আমি এখান থেকে একটা উড়াল দিব, আর তোমরা সবাই প্রস্তুত থাকবা। আমি সাথে সাথে তোমাদেরকে যখন জানাবো যে উড়াল দিছি, তোমরা উড়াল দিবা, ঠিক আছে? ভাই মনে করে ফোনটা দিই। ভয় পেয়ে গেছো না? চ্যালেঞ্জ করছিলাম না, গায়ে হলুদের সবার আগে আমি হলুদ দিয়ে দিব। সে হলুদ পরবো, সে হলুদ থেকে পালাও। কিভাবে পালানো? ফলো মাই লিড। ওকে ওকে। কি কর ভাইজান? কারিতে করেন কি রে? এই মাইয়া এর কেন লাগা? এই এই বড়টা কই? এই এই কেন না 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 আরে ভাই আমি ধরতেছি। ভালোই ভালোই বলতেছি, সুন্দর করে বলে দে আমার বোন কোথায় আছে। ভাইয়া বিশ্বাস করেন প্লিজ, আমরা এই ব্যাপারে কিছুই জানি না, সব সাকিব জান। মানে সাকিব কোথায়? সাকিব কোথায় সেটা আমরা জানি না, তাই না রে? তোরা কিছু জানিস না, না তোদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি ভালো করে জানি। ওর মোবাইল বাজে না, দেখো। ভাইয়া প্লিজ, আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে ভাইয়া, প্লিজ আমার গার্লফ্রেন্ডের ফোন ভাইয়া। আচ্ছা আমরা পালাইছি, উৎসেশ কানিসকে নিয়ে চলে আসছি, এখনই হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তোরা চুপচাপ করে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে সোজা ঢাকায় যাব। সবাইরে ডাকবো, স্টুডেন্টরা সবাই হচ্ছে গিয়ে বরপক্ষ, টিচাররা হবে কোনে পক্ষ, দেন ধুমধাম করে বিয়ে করে ওর ফ্যামিলি একটা চমক দেখা দিব, ঠিক আছে? অসম্ভব। এই রহমান বাইচা থাকতে তোর মিশন কোনোদিন সাকসেসফুল হবে না। আমার এই সহজ সরল বোনটারে ভুলায় বলায় আমার বাড়ি থেকে বের করে নিয়ে গেছস না, কিন্তু তোর বাপেরও ক্ষমতা নাই এই শহর থেকে বের করে নিয়ে যাওয়ার। আমি তোরে চ্যালেঞ্জ দিলাম, তুই ট্রাই করে দেখ। ঠিক আছে, এটাকেও আমি চ্যালেঞ্জ হিসেবেই নিলাম। নতুন মিশন, পারলে থাকা। এই শহরের প্রত্যেকটা রাস্তায় চেকপোস্ট বসাবা, একটা গাড়িকেও চেক না করে এই শহর থেকে বের হতে দিবা না। লঞ্চ ঘাট, বাস স্টেশন, রেল স্টেশন, প্রত্যেকটা জায়গায় লোক লাগাও। আমি একটা জিনিস বুঝে পাই না, তোরা এই মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়াও সাকিবরে বাঁচানোর চেষ্টা করতেছস। আমার বোনরে যদি খুঁজে না পাই তাহলে তোদেরকে এমনি মেরে ফেলবো। আমরা কিন্তু ঘুরে ফিরে আবারও এখানে আসছি, দেখো আমরা কিন্তু টেরও পাইনি। কি হবে বলো তো? কি হবে? তোমরা তো চিন্তা করতেছো কেন জানো? শোনো, কথা আছে না, জঙ্গলেই মঙ্গল।
আমার মনে হইতেছে এই জঙ্গলেই আমাদের অনেক মঙ্গল আছে। মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। শোনো, রাস্তা পাইতে হবে না, আমি তোমাকে পাইছি, তুমি আমাকে পাইছো, এটাই যথেষ্ট। তাই পারবা আসলে না কেমন বলতেছো? তুমি আমার পাশে থাকলে তুমি সব কিছু। ওরে রোমান্টিক, আর কত রাতে থাকবো, ওয়াও, আর কত রাতে থাকবো। ভালো গেছে কিন্তু ভাই, ভালো। আর পাওয়ালা বাঘ নাই, আছে 2 পাওয়ালা বাঘ। আমার অনেক রাগ, আমি একটা হিংস্র বাঘ। তোকে এত বড় সাহস আমার জঙ্গলের ভিতরে ঢুকছস? তোদের উদ্দেশ্য কি? তাড়াতাড়ি ক। শুনছি মানুষ মরে যাওয়ার আগে নাকি মিথ্যা কথা কয় না। তাড়াতাড়ি ক, নাহলে এখন খাড়ার উপর দুটারে মেরে ফেলাবো। স্যার সরটা ডাকাত 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 সর্দার স্যার, প্লিজ প্লিজ আমাদেরকে গুলি করবেন না। দেখেন, বিশ্বাস করেন, যাহা বলিব সত্য বলিব, কোনো কিছু মিথ্যা বলিব না। আমরা দুজন পালাই আছি, আমাদের জানের হুমকি আছে, নাহলে আমরা জঙ্গলে ঢুকতামই না। আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বুঝছেন, হঠাৎ করে একটা প্রেসারে পড়ে আমরা দৌড়ে জঙ্গলে ঢুকছি, তাহলে আমরা আসতাম না। প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা কোনোদিন এই জঙ্গলে, আপনার জঙ্গলে দিয়ে তাকাবো না আমরা, সত্যি কথা। কি কইলি তুই? জীবন বাঁচানোর লেগে জঙ্গলে ঢুকছস? আমি একটু বলি, আমাকে তো বলার সুযোগ দেন প্লিজ সবাই। স্যার, বেসিক্যালি ও আমার প্রেমিকা, আমরা দুজনকে ভালোবাসি, তাই না? ওর ভাই হচ্ছে কি এটা মেনে নেবে না, উনি আমাদেরকে তাড়া করতেন। পরে আমি ওখানে পালাইছি, না ওর বিয়ে দিত। রাস্তাঘাটে সব জায়গায় দেখি ওর ভাইয়ের লোকগুলো দাঁড়িয়ে আছে, আমরা রিক্সায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে ওর ভাই মনে করেন লোকজন পাঠিয়ে দিচ্ছে, আমরা রিক্সা থেকে দৌড়ে চলে আসছি। আমি বিশ্বাস করাবো কিভাবে দাঁড়ান, মনে পড়ছে আমার পকেটে লাস্ট 100 টাকা ছিল, যে দূরত্ব আসছি রিক্সা ভাড়া 20 টাকাও না, কিন্তু আমি ভয় রিক্সা লাগে 100 টাকাতে চলে আসছি। বিশ্বাস করেন, ওকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, সত্যি কথা। চুপ কর, তোরা অপরাধ করছস, অনেক বড় অপরাধ। তোকে শাস্তি, তোকে আমি এখন গুলি করে মারুম। কে আগে মরবি, তুই না তুই? তাড়াতাড়ি কর। আমাকে আগে মারেন। না না, আপনি আমাকে আগে মারেন, আমি আমার চোখের সামনে ওর মৃত্যু দেখতে পারবো না। আপনি আমাকে আগে মেরে ফেলেন। চোখ বন্ধ করে থাকো, তুমি বেশি কথা বলো কেন? আমি কথা বলতেছি না, প্লিজ। ডাকাত স্যার, আপনি আমাকে মারবেন। ডাকাত স্যার, আপনি আমাকে আগে মেরে ফেলেন। ডাকাত স্যার, আপনি আমাকে মারবেন। ডাকাত স্যার, আপনি আমাকে মারেন। প্লিজ, আপনি আমাকে মারবেন। আরে দূর, ভাল লাগে না। তোরা কি শুরু করছস? কে আগে মরবি আমার তাড়াতাড়ি ক। আমার কিন্তু শরীরে অনেক রাগ, আমি কিন্তু হিংস্র বাঘ। তাড়াতাড়ি ক। মাইরে তো ফেলবেন, মতো একটা জিনিস চাই। একটু খুলে দেন, আমি ওকে একটা পর একটা হাত দিতে চাই, একটু জড়ায় ধরতে চাই। তোরে আমার খুব ভাল লাগছে, তুই একটা খাঁটি প্রেমিক। আমার অনেক রাগ, আমার সেই রাগ তোর ভালোবাসার কাছে একদম ঠান্ডা হয়ে গেছে। আজকে এই জঙ্গলে পার্টি হবে, গান হবে। এই ওদের বাদন খুলে দে। জঙ্গলে যে এত ভালো মানুষ থাকে, ডাকাত স্যার আপনাকে না দেখলে এটা আমরা বুঝতামই না, তাই না বলো? খুবই গ্রেটফুল। আসলে জঙ্গলে থাকতে থাকতে আমরাও জঙ্গলি হয়ে গেছি। আমি কিন্তু এরকম ছিলাম না, আমিও তোমার মতো সাধারণ মানুষ ছিলাম। আমার জীবনে প্রেম ভালোবাসা ছিল, আমি একটা মেয়েরে ভালোবাসতাম। ওই মেয়েরে ভালোবাসা এই জঙ্গলে পালাই আইছিলাম। পরে আমার প্রেমিকার লোকজন আমাকে জঙ্গলে খুঁজে বাই করে। তারপর ওরা আমার মারার জন্য আমার উপরে বর্ষা নিক্ষেপ করে। আমার প্রেমিকা আমারে বাঁচাতে যাইয়া সেই বর্ষা তার নিজের শরীরে নিয়ে এখানেই মারা যায়। তারপরে থেকে আমি এই জঙ্গলেই আছি। এই জঙ্গলের ভিতরে আমি আমার প্রেমিকার শরীরের গন্ধ পাই। আমার মনের মধ্যে এত কষ্ট, আপনাকে দেখলে তো বোঝাই যায় না আপনার মনের ভিতরে এত কষ্ট আছে। আমরা তো কালকে সকালেই ঢাকায় চলে যাচ্ছি, কিন্তু আপনার কথা আমরা সারা জীবনেও ভুলতে পারবো না, কখনোই ভুলবো না। অসম্ভব, আমার শরীরে রাগ, আমি এই জঙ্গলের বাঘ। তোমরা এই জঙ্গল থেকে কোনোদিনও যাইতে পারবে না। এখানেই তোমাদের ঘর সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, তোমাদের বাচ্চা কাচ্চা আমাদের মতো ডাকাইত হবে। এভাবেই আমরা এই ডাকাইত প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব। অসম্ভব, অসম্ভব মানে আপনি এটা কি বলছেন? ও আর আমি তো এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, পারবো না। এটা তো সম্ভব না। সম্ভব না। আর আপনি আরেকটা যে কথা বলছেন সেটা তো একদমই সম্ভব না। আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে ডাকাত কেন? দেখেন স্যার, আপনার জীবনে তো একটা ক্রাইসিস ছিল, যা এখন আপনি ডাকাত হয়েছেন। আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা কোনো ক্রাইসিস দেবো না, জান? অসম্ভব না, বলো? এই দুনিয়ায় কোনটা যে সম্ভব
কোনটা যে অসম্ভব কেউ কইতে পারে না। তোর কি মাথা নষ্ট হয়েছে? কেন? মানে এখানে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে কি ডাকাতের বংশধর বানাবি? চল আমরা এখনই পালাবো, চলাই। আরে বাবা, বাসর ঘর ছেড়ে পালায় যাবো তুমি? একটু ঠান্ডা মাথায় ভাবো তো, বাসর ঘর ছেড়ে কেউ পালায়? বাসর ঘর অভিশাপ দিবে না? আর প্রত্যেকটা বাসর ঘরের একটা হক থাকে, চলো আমরা বাসর ঘরের হক আদায় করি প্লিজ। বাসর ঘরের হক আদায় করি। জীবনে যদি বাইচা থাকোস বাসর ঘরের হক অনেক আদায় করতে পারবি। এখন চল আমরা পালাবো, চল। একটা দিন একটা রাত চলে গেল, এখন পর্যন্ত কানিজের কোনো খবর নেই। কয়েকটা লোক আটকায় রাখলাম ওদের গ্রুপের, তাদেরকে বন্দি করে রাখতে পারলাম না। বিষয়টা আমারও তো মান সম্মান কিছু রইলো না। আমি তো অনেক চেষ্টা করছি ভাই। আরে তুমি তোমার চেষ্টা নিয়ে আসো, তোমার মান সম্মান রইল না। আমার মান সম্মানের কথা একবার ভাবছো? সমাজে মুখ দেখাতে পারবো? সমাজের মানুষ জানার আগে যেভাবে হোক ব্যবস্থা করে কানিজকে উদ্ধার করো। আমি আমার সাইড থেকে সমস্ত লোকজন লাগাই রাখছি, তুমি তোমার সাইড থেকে চেষ্টা করো, যাও। কেমন সুস্থ তোরা? আল্লাহ কি অবস্থা, তোরা ফাড়া গেছিস তোরা মাইরা। হ্যাঁ এই তোরা পলাইলি কেমনে? মামা কি সুন্দর চেহারা, গাজরের মতো আসলে মাইরা পুরো আলো বড় লাগছে বেটা। আচ্ছা তুই কাঁদিস না, আস্তে কথা বল, বাইরে মানুষজন শুনবো। ভাই তোরা পালাইলি কেমনে, আর বাইচে পালাইলি কেমনে? ইলন মাস্কের রকেটে করে তুই আমার সাথে তুই ভাইকে গেলি কেন? ও ইলন মাস্কের রকেট কি তোর নাকের উপর দিয়ে গেছিল? রকেট আমার নাকের উপরে এসে ব্রেক করছে। ভালো নগর লোক পালাইছিস বেটা, আগে পালা এর দিকে আবার। এই প্রহর ঠিকই কথা বলছো, চলো আগে আমরা পালাই। পালাবি, কিন্তু আমি আর কানিস পালাবো না। তোরা তিনজন ঢাকায় যাবে। দেখ আমি একটা ট্র্যাপে পড়ে বুঝছি, আসলে লাইফে ট্র্যাপ আসেই দোস্ত, তো তোকে সেটার ভিতর থেকে বের হইতে হবে। আমি একটা পরিবারের মেয়েকে ভাগাই নিয়ে যদি বিয়ে করি, আমার এই সংসার কখনো শান্তির হবে না। ফ্যামিলিকে ফেস করবো, ওনাদের সামনে যাব, এরপরে ওনারা কাটুক মারুক যাই করুক, রকেট চালাবে, কিন্তু আমি বাজেভাবে বিয়ে করতে পারবো না। তোরা সাবধানে থাক, হ্যাঁ সাবধানে যা, কথা হবে তোদের সাথে। খুব চিন্তায় আছেন তাই না? চিন্তায় থাকাটাই স্বাভাবিক। আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছিলেন, আমি আপনার বোনকে এখান থেকে নিয়ে যেতে পারবো না, ওটা আপনি হারছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছিলাম, আপনার বোনকে নিয়ে আমি এখান থেকে ঢাকায় চলে যাব। আমিও সেই চ্যালেঞ্জে হেরে গেছি। বলতে পারবেন দুইটা মানুষ কেন চ্যালেঞ্জে হেরে গেলাম? ভাইয়া আপনি কানিসকে অনেক ভালোবাসেন, আমি এটা জানি। আপনি ওকে এতটাই ভালোবাসেন যে ওর সুখের জন্য আপনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন। আপনার যে ক্ষমতা, আপনার যে ম্যান পাওয়ার, আপনি চাইলে আমাকে এখানে মেরে ফেলতে পারেন, জোর করে কানিজকে আপনার পছন্দের মানুষটার সাথে বিয়ে দিতে পারেন। কিন্তু ভাই আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, আপনার সুখটা আসলে কোথায়? আপনার বোনকে নিজের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিয়ে সুখ, নাকি তার সুখের সুখ? যদি তার সুখের সুখ হয়, তাহলে আমি আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ওকে আমার থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না। বাকিটা আপনার। ভাইয়া আমি তো তোমার কাছে বাবা মায়ের রেখে যাওয়া আমানত, তোমার আমানত যদি ভাই আমার কাছে রাখতে দিতা, মানে তোমার সন্তান যদি তুমি আমাকে দিতা, আমি তো অনেক যত্নে ভালোবেসে বড় করতাম। তুমি আমাকে অনেক ভালোবাসো ভাইয়া, তোমার আমানত যদি কোনো ভুল করতো আমি কি ভাইয়া তাকে ক্ষমা করে দিতাম না? অবশ্যই ক্ষমা করে দিতাম ভাইয়া। তাহলে ভাইয়া আজকে আমি একটা ভুল করেছি, এর জন্য আমাকে কেন ভাইয়া এত খেসারত দিতে হচ্ছে? আমি কেন ভাইয়া তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি? পালিয়ে গিয়ে আমাকে জঙ্গলে ডাকাতদের হাতে পড়তে। সাকিব আমার পাশে ছিল যদিও ভাইয়া, ও যদি চাইতো ও কিন্তু আমাকে পালিয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু ও ভাইয়া সেটা কিন্তু করেনি। ও আমার কথা চিন্তা করেছে, তোমার ফ্যামিলির কথা চিন্তা করেছে ভাইয়া, তোমার মান সম্মানের কথা চিন্তা করেছে। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া, তুমি যদি চাও আমি ওকেও ভুলে যাব। ভাই অনেক ইমোশনাল ডায়লগ হয়েছে, আমি মেনে নিতে পারতেছি না। কানিদের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওরা আমার বুঝাই দেন। আমি তোরে বলি নাই যে বিয়ের আসর থেকেও বিয়ে ভেঙে দিতে পারে? তোর এত বড় সাহস কই থেকে হয়? আমার সামনে দাঁড়ায় তুই কথা বলো সেইভাবে, তোর সাথে কানিজের বিয়ে হবে না, যা এখান থেকে। বোনটারে নিয়ে অনেক বড় বড় কথা কইছিস না সাকিব? আমার বোনটা আমার কি জানোস? আমার সবকিছু। যে হাতটা ধরে পালাইছস, সারা জীবনে এই হাতটা ধরে রাখবি। কোনোদিন যদি আমার বোনের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তোর প্রত্যেকটা কথা বুলেট হইয়া